হাসিনার পতন হলেও দেশকে অস্থিতিশীল করতে বিদেশে বসেই কাজ করছে তার একটি মহল। এই মহলের সকলেই হচ্ছেন বিদেশে নিযুক্ত কূটনীতিক। আর এই কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বিশ্লেষকদের মতে এটি পেশাদারিত্বের বরখেলাপ এবং এই কাজ দুধ কলা দিয়ে কালসাপ পোষার শামিল। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরাচারী হাসিনা সে সময় পদত্যাগ করে ভারতে চলে যান। হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে থাকা রাষ্ট্রদূত ও কূটনীতিকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দেওয়া হয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর সরকার বেশ কয়েকজন কূটনীতিকের কূটনৈতিক পাসপোর্ট বাতিল পর্যন্ত করে দিয়েছিলেন। এরপরই নিয়োগপ্রাপ্ত 22 জন কূটনীতিককে নিজ নিজ মিশন থেকে ঢাকার সদর দপ্তরে ফিরতে বলা হয়েছে। তবে 7 মাস পার হলেও নিয়ম না মেনে কিছু কূটনীতিক থেকে গেছেন বিদেশে। সেখানে বসেই তারা নানা ষড়যন্ত্র চালিয়ে আসছেন দেশের বিরুদ্ধে। দেশবিরোধী কর্মকাণ্ড করা এই কূটনীতিকদের তালিকা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছেন সৌদি আরবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর অর্পা রানী পাল, সাংবাদিক মিথিলা ফারজানা, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতায় ডেপুটি মিশনের প্রথম সচিব আমিনুল পলাশ। এদের মধ্যে একাধিক কূটনীতিক ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলেও জানা গিয়েছে। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ দেশে ফেরার নির্দেশনা পেয়েও তা উপেক্ষা করে কানাডায় চলে গেছেন। আর সেখানে থেকেই হাসিনার দোসর হিসেবে কাজ করে চলেছেন। এই তালিকায় আরও অনেকে রয়েছেন। হাসিনার স্বৈরাচারিতা যে কূটনৈতিক মহল পর্যন্ত বিস্তৃত, এটাই তার প্রমাণ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।